ডাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন জানায়, একাডেমিক ও জুবেরি ভবন মিলে 9টি আলাদা ভবনের 17টি সেন্টারে মোট 990টি বুথে ভোট নেওয়া হবে। এদিকে ডাকসুর নির্বাচনের স্বার্থে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। প্রশাসনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে প্রার্থীসহ সকল শিক্ষার্থীরা। এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। ডাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। ডাকসু নির্বাচনের তো আর মাত্র 6 দিন বাকি। ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আজকে শুক্রবার, এজন্য সকাল থেকে ঢিলে ঢালা প্রচারণা চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচারণা বাড়বে বলে জানিয়েছেন প্রার্থীরা। তারা বলছেন ছুটির দিন থাকায় তারা আজকে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালাবেন এবং তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ভোটাররা বলছে তাদের কণ্ঠস্বর হয়ে যেসব প্রার্থীরা কথা বলবে তাদেরকে তারা নির্বাচিত করবেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই যে প্রচারণা কেমন চলছে। আচ্ছা, আমি একজন সিনেট সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট 13। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমার যেসব ব্যাপারে পেতে হচ্ছে সেটা হচ্ছে, আমাদের যেহেতু নির্বাচনের ডেট 25 তারিখে পিছিয়ে গিয়ে 25 তারিখে আমরা 3বার দেখেছি যে পিছিয়ে গিয়ে 25 তারিখে। তো এর ফলে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু চলে যাচ্ছে পুজোর ছুটি বা পোষ্য কোটা নিয়ে এখন কর্মবিরতিতে অবস্থান নিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার বা কর্মচারীরা। সেই জায়গা থেকে আমরা আসলে যারা একেবারেই স্বতন্ত্র সাধারণ প্রার্থী তাদের ভোটাররাই কিন্তু চলে যাচ্ছে, কারণ আমাদের কোনো রিজার্ভ ভোট ব্যাংক বা আমাদের কালেকটিভ কোনো ভোটের জায়গা নেই। সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা চলে যাওয়া মানে আমাদের স্বতন্ত্র ভোটাররা চলে যাওয়া। সেই জায়গা থেকে আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করছি যে আপনারা 25 তারিখ পর্যন্ত অবশ্যই থাকি এবং ভোটটা দিয়ে তারপর আমরা বাড়ি যাই। নিজ নিজ জায়গা থেকে আমরা এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলি। ভোটাররা কেমন সাড়া দিচ্ছে? জি, আমিও একজন স্বতন্ত্র প্রার্থী, আমি জিএস পদে দাঁড়িয়েছি। তো এখানে আমাদের ভোটারদের সাড়া বেশ ভালো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, তাদের মধ্যে একটা উৎসব ভাব আছে এবং 25 তারিখের ভোট আমরা আশা করি যে সবাই মিলে একটা বিপ্লব আনবে আর কি ভোটে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা, তারা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ভোটাররা যেন ভোট দেয় সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এই ছিল ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। শেখ জায়েদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।